সহকর্মীকে হত্যায় অভিযুক্ত কনস্টেবল কাউসারের মানসিক অসুস্থতার কথা আগে থেকেই জানত পুলিশ বাহিনী। তবে চিকিৎসকরা সুস্থতার সার্টিফিকেট দেয়ায় তাকে দায়িত্বে রাখা হয়েছে বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের প্রতি নজর রাখা হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মীর উপর কনস্টেবল কাউসারের গুলির ঘটনার পর থেকেই তার মানসিক সুস্থতা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। পরিবার তাকে মানসিক অসুস্থ দাবি করলেও বিষয়টি অস্বীকার করে যাচ্ছিল পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে কাউসারের মানসিক অসুস্থতার বিষয়টি স্বীকার করে নেন পুলিশ মহাপরিদর্শক। একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকবো। এ সময় বেনজির আহমেদ সহ সাবেক ও বর্তমান পুলিশ সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রশ্নে পুলিশ বাহিনী বিব্রত কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। একটা খবর আসলো, এটিকে আমরা বিশ্বাস করে ফেললাম, এটার চেয়ে আমার মনে তদন্ত হচ্ছে, তদন্তে জিনিসটা বের হয়ে আসবে। অনুষ্ঠান শেষে পুলিশের হাতে পুলিশ খুন ও এমপি আনার হত্যা সহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন। এদিকে 140টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন নেত্রকোনা মডেল থানার রুবেল নামের এক কনস্টেবল। পারিবারিক কলহ নাকি কাজের চাপ তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।